নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারত ভার্সেস ইংল্যান্ড যে টি-20 সিরিজটা হচ্ছে সেই সিরিজের তৃতীয় ম্যাচ নিয়ে। যে ম্যাচটা ভারত ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে, তবে প্রথম দুটো ম্যাচ জিতে থাকায় এই মুহূর্তে ভারতের কাছে 2-1 লিড রয়েছে। এবার একটা কথা কি, প্রথম দুটো ম্যাচ ভারত জিতে গেছে, সেখানে দলকে নিয়ে ভালো ভালো কথা বলেছি, কিন্তু 3 নাম্বার ম্যাচটা এসে যেখানে হেরে গেছে সেখানে দলকে নিয়ে খারাপ কথা বলবো এরমটা আমার মনোভাব নয়। তবে এই ম্যাচ হারের কারণ বলতে গেলে আমার মতে যেটা মনে হয় সেটা হলো টিম সিলেকশান। কারণ দেখো, প্রথম দুটো ম্যাচে খেলানো হয়েছে অর্শদীপ সিংকে। প্রথম দুটো ম্যাচ অর্শদীপ যথেষ্ট ইমপ্রেসিভ খেলেছে। আফটার অল টি-20 ফরম্যাটে অর্শদীপ সিং খুবই ভালো খেলে। তবে এই ম্যাচে নেওয়া হয়েছে মোহাম্মদ শামিকে, এটা খুব ভালো কথা। আমিও চাইছিলাম মোহাম্মদ শামি দলে আসুক, ম্যাচ ফিট হোক, কারণ সামনে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আছে, সেখানে মোহাম্মদ শামির খেলাটা খুব ইম্পর্টেন্ট ভারতের জন্য। তবে সেটা অর্শদীপ সিংয়ের রিপ্লেসমেন্ট হিসাবে নয়, যে কোনো একটা স্পিনার কম খেলানো যেতে পারতো, হয় ওয়াশিংটন সুন্দর অথবা রবি বিষ্ণুই, এদের দুজনের মধ্যে যে কোনো কারোর জায়গায় মোহাম্মদ শামিকে খেলানো যেতে পারতো। এমনকি ধ্রুব জুরেল, তার জায়গাতেও কিন্তু মোহাম্মদ শামিকে খেলানো যেতে পারতো। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভারত তো রানটা তুলতে পারলো না, সেটা ব্যাটসম্যানদের ব্যর্থতা। কিন্তু না, অ্যাকচুয়ালি দেখো, এটা বোলারদের ব্যর্থতা। ভারতের কাছে যা বোলিং অ্যাটাক আছে সেখানে কিন্তু 171 রান দেওয়ার মতো দল ভারত নয়। যেখানে প্রথম ম্যাচে 133 রানে আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড, কিন্তু আমি নিয়ে যাচ্ছি মাত্র একজন প্রপার পেস বোলার। দেখো, দুজন পেস বোলার লাগে, আর আমার কাছে তো স্পেশালিস্ট স্পিন অপশান আছে, বরুণ চক্রবর্তী, সঙ্গে অক্ষর প্যাটেল রয়েছে, অভিষেক শর্মাকে দিয়েও বল করানো যেতে পারে, রবি বিষ্ণুই রয়েছে। সেক্ষেত্রে ধ্রুব জুরেলের জায়গায় কিন্তু মোহাম্মদ শামিকে আনা যেতেই পারত। আর আজকে বরুণ চক্রবর্তী যথেষ্ট ভালো বল করেছে, 4 ওভারে 5-5টা উইকেট নিয়েছে এবং মাত্র রান দিয়েছে 24। বরুণ চক্রবর্তী যদিও টি-20 ফরম্যাটে রিসেন্টলি যথেষ্ট ভালো খেলছে, দারুণ ফর্মে আছে, কিন্তু এই এত সুন্দর বোলিংটা এই ম্যাচে কাজে দিল না। ইন্ডিয়া শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেল। আর ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বললে, অভিষেক শর্মা আবার দ্বিতীয় ম্যাচের মতো যথেষ্ট ভালো স্টার্ট করেছিল, 14 বলে 24 রান করে আউট হয়ে যায়। সূর্যকুমার যাদবও তাই 7 বলে 14 রান করে 200 স্ট্রাইক রেট নিয়ে থাকে, কিন্তু আউট হয়ে যায়। তিলক ভার্মা, যে গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিল, সেও মাত্র 14 বলে 18 রান করে। মানে স্টার্টগুলো কিন্তু ভালো করেছে, তবে পিচে কেউ টিকতে পারেনি। হার্দিক পান্ডিয়া তারপর ব্যাট করতে আসে, একটা টাফ সিচুয়েশান ছিল তখন, সেখান থেকে 35 বলে 40 রান করে আউট হয়ে যায়। এটা দেখে হয়তো মনে হবে অনেকটা স্লো ব্যাটিং করেছে, কিন্তু যে সিচুয়েশানে এসেছিল সেই সিচুয়েশানের হিসাবে দেখতে গেলে এটা যথেষ্ট ভালো ব্যাটিং ছিল। এবং তারপরে পরপর উইকেট পড়তে থাকে, জেমি ওভারটন, জোফরা আর্চার এরা উইকেট নিতে থাকে এবং মাত্র 145 রানে গিয়েই ভারত আটকে যায়। তবে সিরিজ জেতার জন্য ভারতের কাছে এখনও দুটো ম্যাচ পড়ে আছে, সেই দুটো ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ জিততে পারলেই ভারত সিরিজটা জিতে যাবে। আশা তো করব এই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ ভারত জিতে যাবে এবং পরবর্তী ম্যাচে প্লেইং ইলেভেনটা একটু বেটার হবে। অ্যাটলিস্ট দুটো পেস বোলার থাকবে, অর্শদীপ সিং এবং মোহাম্মদ শামি। দুটো কোয়ালিটি পেসার থাকলে কি অপোনেন্ট দল একটু হলেও চাপে থাকে। ইংল্যান্ডে যেমন রয়েছে মার্ক উড এবং জোফরা আর্চার। তো যাই হোক, দেখা যাক। আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করলাম তোমাদের সঙ্গে, এবং এই ম্যাচ হেরে যাওয়ার কারণ হিসাবে তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।